খাজা উসমান হারুনি এত বড় একজন আল্লাহর ওলি, ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায়। এত বড় একজন দামি মানুষ ছিলেন। খাদেমকে লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে সফর করার জন্য। বহুদূর যাওয়ার পরে নামাজের সময় হয়েছে, উজু করবে। শীতের রাত দিন, পানি গরম করে উজু করার প্রয়োজন। পানি গরম করতে চাইলে কিন্তু আগুনের প্রয়োজন। আগুন কোথায় পাইবে? সফর করা অবস্থায় ওনার খাদেমকে ডাইকা বলেন, ওরে আমার খাদেম, দেখো না কোথাও নিয়ে আগুন পাওয়া যায়। যদি কোনো জায়গায় আগুনের সন্ধান পাওয়া যায় তাহলে একটু আগুন নিয়ে আসো, ওই পানিটা গরম করে দিবা, আমি উজু করে নামাজ আদায় করব। খাজা ওসমান হারুনির খাদেম পানি গরম করার জন্য আগুন তালাশ করতেছে এদিক সেদিক গিয়া। একটু সামনে গিয়া দেখেন বিশাল বড় আগুন দেখা যায়। কাছাকাছি গেছে, গিয়া দেখেন ঠিক আছে আগুন দেখা যায়, কিন্তু ওই আগুনের চতুর্দিকে মানুষ দাঁড়াইয়া আগুনের পূজা করতেছে। কিছু খ্রিস্টান লোকেরা আগুনকে সৃষ্টিকর্তা মনে কইরা ওই আগুনের পূজা করে। চতুর্দিকে মানুষ দাঁড়ায় রয়েছে, আগুনকে তারা রব বলে স্বীকার করে, সৃষ্টিকর্তা বলে স্বীকার করে, আগুনের পূজা করে। খাদেম কাছাকাছি গেছে, গিয়ে দেয় সর্বনাশ। যে পরিমাণ আগুন দেখা যায় এখানে, এখানতে মনে হয় কিছু আগুন নিতে পারে, নেওয়া যাইতে পারে। লোকদেরকে বলতেছেন, ভাই আমাকে সামান্য একটু আগুন দিবেন, আমার উস্তাদজি উজু করবে পানিটা গরম করার জন্য। খ্রিস্টান লোকেরা চতুর্দিকে দাঁড়ায় বলেন, না না, আগুন কাউকে দেওয়া যাবে না, কারণ আগুন হলো আমাদের সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ বলেন, আগুন হলো আমাদের ভগবান, আগুন দেওয়া যাবে না। খাদেম চলে গেছে উসমান হারুনির কাছে, গিয়া বলেন, ও গো আল্লাহর ওলি, আগুনের সন্ধান পাইছি, কিন্তু আগুন তো দেওয়া যাবে না। বলে কেন? বলে কিছু লোক চতুর্দিকে দাঁড়াইয়া মাঝখানে আগুন ধরাইয়া আগুনের পূজা করে, আগুনকে রব বলে স্বীকার করে। তাদের কাছ থেকে আগুন দাঁড় চাইলাম, তারা দিতে না করে দেওয়া যাবে না। উসমান হারুনি এই কথাটা শুই না বলে, খাদেম আমাকে নিয়ে যাও, আগুনের পূজা কোন জায়গায় হয় আমাকে নিয়ে যাও। খাজা উসমান হারুনি চলে গেছে ওই আগুন পূজারীদের কাছাকাছি। গিয়া ডাক দিয়া বলেন, এ ভাইরা শোনো, কি ব্যাপার, তোমরা আগুনের পূজা করো? বলে, হ্যাঁ আগুনের পূজা করি, আগুন আমাদের ভগবান, আগুন আমাদেরকে খাওয়ায়, আগুন আমাদেরকে বাঁচায় রাখছে, আগুন আমাদেরকে পড়ায়, এই জন্য আগুনের পূজা করি। উসমান হারুনি আবার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কয়দিন ধরে আগুনের পূজা করো? বলে, বহুদিন ধরে, বাপদাদার কাল থেকে আগুনের পূজা করি। দাদারা করেছে, বাবারা করেছে, আমরাও করি। বলে, করলে কি হবে? বলে, আমাদের দাদা বলে গেছেন, দুনিয়াতে যদি আগুনের পূজা করি, মরার পরে আগুন আমাদেরকে জ্বালাইবে না। কোন এলাকার মধ্যে যদি কোরআন এবং সুন্নতের কথা বলা হয়, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়, আল্লাহ রাসূল বলেন, ওই এলাকার মাটির নিচে যারা শুয়া রয়েছে, কবরবাসী যারা আছে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা হবে। সম্মেলনের শেষ দিক দিয়া মোনাজাত হবে। বহু মানুষ খালি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। একজনের হাত যদি আল্লাহ কবুল করে, একজনের চোখের পানি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, একজনের উসিলায় করে এই বিন্নাবাদ উত্তরপাড়া
যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীদের কবর আযাব বন্ধ করে দিবেন। তাদের কবর আযাব বন্ধ করে কবরগুলোকে বানায় দিবেন জান্নাতের টুকরা। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, যে এলাকার মধ্যে কোরআন এবং সুন্নতের কথা বলা হবে ওই এলাকার মাটির নিচে যারা শুয়ে রয়েছে 40 দিন পর্যন্ত তাদের কবর আযাব বন্ধ থাকবে। 40 দিন পর্যন্ত তাদের কবর মধ্যে কোনো আযাব হবে না। কারণ কি? ওই যে সম্মেলন হয়েছে দুনিয়ার জগতে, কবরবাসীরা তাদের জন্য দোয়া করা হয়েছে। এই সম্মেলনে আজকে যারা অংশগ্রহণ করিবেন এমন কোনো মানুষ নাই যার কোনো না কোনো আত্মীয় কবরের মধ্যে শুয়ে রয়েছে। এমন কেউ বাকি নাই যার কোনো না কোনো আত্মীয় এই বিন্নাবাড়ি মাটির নিচে আছে। কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, সকলের জন্য দোয়া হবে। ও মুরব্বী বাবা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই সম্মেলনে দিলের কান দেয়া কথাগুলো শুনেন, মনের কান দেয়া কথাগুলো বুঝার চেষ্টা করেন। সমস্ত কবরবাসীদের জন্য মোনাজাত করা হবে, জিন্দা মুর্দা সকলের জন্য আজকের এই সম্মেলন উপকার আসবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এই কথাটাই আল্লাহ রাসূল বুঝায় দিছেন, কবরে যারা আছে তাদের জন্য দোয়া করো। কবরে যারা চইলা যায় একমাত্র দোয়া ছাড়া আর কোনো তাদের কাছে দেওয়ার ব্যবস্থা নাই। বাড়ি রাইখা গেছে, ঘর রাইখা গেছে, টাকা রাইখা গেছে, পয়সা রাইখা গেছে, পরনের কাপড়টা পর্যন্ত খুইলা সন্তান তোমাকে দিয়া গেছে। বাবার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইছো, বাবার ঘর দিয়া ঘরওয়ালা হইছো। আজকে ওই বাবা যার সম্পদ দিয়া তুমি সম্পদওয়ালা হইছো, ওই সম্পদের মালিক এতিম হয়া অসহায় অবস্থায় কবরে শুয়ে রইছে। সবগুলো তো তোমাকে দিয়া গেছে, কারণ বিনিময় তোমার কাছ থেকে একটা জিনিসই তারা পাওনা আছে। এখন যদি চান শীতের রাত্র বাবা দুনিয়ার জগতে কত আরামের বিছানার মধ্যে ঘুমাইতো, যাই বাবার কবরে ওই বিছানাটা নিয়ে দিয়ে আসি। বাবার বালিশ, বাবার লেপ, কম্বল, দুনিয়ার জগতে বাবা যখন ঘুমাইতো কত আরামের বিছানায়। এখন তো বাবা অসহায়, কবরে নাই কোনো বিছানা পত্র, সাথী সঙ্গী কেউ নাই, বালিশ নাই, ডাইনে মাটি, বামে মাটি, সামনে পিছনে সকল দিক দিয়া মাটি। বাবা কেমন করে ঘুমাইবে? যাই বাবার ওই বিছানা পত্রগুলো নিয়ে দিয়ে আসি। দেওয়ার কোনো ব্যবস্থা আসেনি, কোনো ব্যবস্থা নাই। বিছানা পত্র কবরে দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু একটা জিনিস শুধু দিতে পারবেন। আল্লাহ রাসূল বলেন, মৃত ব্যক্তির জন্য একটা জিনিস শুধু দেওয়া যাবে, এটা হলো মন ভরে সন্তান যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ রাসূল বলেন ওই সন্তানের চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে তার মা বাবার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে।
চোখের পানির বিনিময়ে মা বাবার কবরে শান্তির ফায়সালা হবে। এই যে কত সুন্দর হাফিজিয়া মাদ্রাসা আপনাদের এলাকায়, এই যে দেখলাম উস্তাদগণের সঙ্গে কথা বললাম, খুবই ভালো মানুষ তারা। এই যে মাদ্রাসার পরিবেশ বহু সুন্দর, ছাত্র আছে, ছাত্রী আছে, এতিম ছাত্র আছে, মাসুম বাচ্চারা আছে। তাদের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দিবে না। ও মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, এই ছাত্ররা প্রতি রাত্রে ৩টা-৪টা বাজে ঘুম থেকে জাগ্রত হইয়া, যে ছাত্রগুলো বাসায় থাকলে মার কোলে ঘুমাইতো সকাল ৮টা পর্যন্ত, যে সন্তান বাসায় থাকলে মা তার বিছানা, ঘুমের বিছানা পরিষ্কার করে দিতেন, যেই সন্তান মা বাবার কোলে থাকলে মা বাবা কোলে নিয়ে তাদেরকে ঘুমাইতো সারা রাত্র, মার কোলে বাবার কোলে সন্তান ঘুমাইতো। আজকে ওই সন্তানগুলো এই আপনাদের মাদ্রাসার মধ্যে নিজে নিজে বিছানা বিছায়, ঘুমানোর বিছানা নিজে নিজে পরিষ্কার করে, খাবারের প্লেটটা নিজে নিজেই পরিষ্কার করে, পরনের কাপড় ময়লা হয়ে যায় নিজে নিজেই ধুয়া পরিষ্কার করে। এই ছাত্রগুলো পবিত্র, আল্লাহর কাছে তারা মাসুম। তার মধ্যে আবার এতিম ছাত্র আছে, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে, হাদিস পড়তে পারে, নামাজের মাসলা মাসাইল এলাকার মুরব্বী বাবা এমন ভাবে বলতে পারবে না। এই হাফিজিয়া মাদ্রাসার নুরানি একটা ছাত্র যেমন ভাবে বলবে, মুরব্বীকেও জিজ্ঞাসা করবেন, দেখবেন ফেস লাগাই দিব। এইগুলো শিখাইছে মাদ্রাসা থেকে তাদের উস্তাদগণ। এই বাচ্চারা প্রতি রাত্রে ফজর আজানের ১-২ ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, যাই নামাজে বৈশা পরিবার পরিজন আত্মীয় স্বজন এই এলাকার যারা কবরে আছে, এই মাদ্রাসার যারা জায়গা দিছেন, ছাত্রর রুজিং রাইখা যারা সহযোগিতা করেছে, যারা মাদ্রাসার মধ্যে নেক নজর রাখে, সকলের জন্য দোয়া করে, সকলের জন্য দোয়া করে। বলেন মাসে ৩০ দিন যদি দোয়া করে আল্লাহ একটা না একটা তো কবুল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝায় দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনো, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজন যারা আছে তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তাদেরকেও বাঁচাও। নিজে শুধু নামাজ পড়লে হবে না, নিজে হজ করলে, নিজে যাকাত দিলে, নিজে রোজা রাখলে, কোরআন পড়লে হবে না। তুমি আদায় করো, এই আমলগুলো তুমি আদায় করো, তোমার পরিবার যারা আছে তাদেরকে শিখাও। একটা ছাত্র যদি কারো একটা সন্তান যদি এই মাদ্রাসাতে দিয়া দেন, এই একটা সন্তানের উসিলায় দেখবেন সন্তানের বাবাকে আল্লাহ নামাজি বানায় দিবে। চিন্তা করবে, ছেলেরা মাদ্রাসায় দিছে, এখন নামাজটা না পড়লে কেমন লাগে, মানুষে কি করব, ছেলে মাদ্রাসা দিয়ে নামাজ চলে না। দেখবেন তার ভিতরে একটা বুঝ আসবে। এই ছাত্র মাও দেখবেন নামাজি হয়ে গেছে, দাদা দাদির কত স্বপ্ন থাকবে, আমার ওই সন্তান মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে, এলমে দিন শিখবে,
কান্না করবে, দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ছাত্র চোখের পানির কারণে মা বাবা দাদা দাদি সকলকে ক্ষমা করে দিবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, ইতিহাসের পাতার মধ্যে বড় একজন বুজুর্গ, আল্লাহর বড় একজন ওলি, যার নাম সুনাম অনেক বেশি। আল্লাহ রব্বুল আলামিন যাকে ওলি বানাইছে, আমল এত সুন্দর আমল ছিল, নিজের আমল দিয়া বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তা করেন, জীবনের শেষ মুহূর্তে আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না, হায়াত পাইব না। তাহলে এমন চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেই এলেম দিয়েছেন, যেই এলমে দিনের একটা শিক্ষা দিয়েছেন, এটা তো দুনিয়ার কারো না কারো কাছে আমানত দিয়ে যেতে হবে। এমন ভাবে চিন্তা করেন, হায়রে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, তাহলে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার ওই এলেমের আমানত কার কাছে দেয়া যাব? কারণ আল্লাহর এত বড় একজন ওলি ছিলেন, নিজেও জাহান্নামতে বাঁচার চেষ্টা করেছে, পরিবার পরিজন যারা আছে, তার ভক্তবিন্দু যারা আছে, সাকরিত যারা আছে, তার পিছনে যারা নামাজ আদায় করে, সকলকে জাহান্নাম থেকে বাঁচাইবার চিন্তা ফিকির ওনার মাথায় ছিল। ওনার মাথায় চিন্তাটা ছিল। আজকে তো বাবা আমরা নামাজ পড়ি মসজিদের সামনের কাতারে গিয়া, কিন্তু বাড়িতে বউসে রাইখা গেছি, বউয়ে নামাজ পড়ছে কিনা এই চিন্তাটা কিন্তু আমরা করি না। কি বলেন? ছেলে বিশাল বড় সুন্দর দেহ, রাস্তায় মস্তানি করে, নামাজ পড়ে না, অথচ বাবা সামনের কাতারে নামাজ পড়ে। মেয়েটা বেপরদা হইয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এই জবাবটা বাবার দিতে হবে নি? বলেন, আল্লাহর কাছে দিতে হবে নি? আল্লাহ ধরবে কিন্তু। এই সন্তান, এই ছেলে, ওই মেয়ে, ওই বিবি যদি নামাজ না পড়ে, আপনি যে সামনের কাতারে গিয়ে নামাজ পড়েন, তারা নামাজ না পড়ার কারণে এই হিসাবটা কিন্তু আপনার দিতে হবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, খাজা উসমান হারুনি এই চিন্তা করে উনি এশারের নামাজ পড়াইছে যে মসজিদের মধ্যে, ওই মসজিদের মধ্যে এশারের নামাজ পড়ায়া ঘোষণা করে দিলেন, মুসল্লিদের দিকে চেহারা ঘুরায়া বৈশা মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেন, এ আমার মুসল্লিরা, তোমরা যারা এশারের নামাজ আমার পিছনে আদায় করেছ, অল্প কয়েকজন মুসল্লি যারা এশারের নামাজ আদায় করেছ, এখানে শুনে নাও আমার একটা ঘোষণা। বলে, হুজুর কি ঘোষণা? বলে, এশারের নামাজ যারা আদায় করেছ, আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছনে আদায় করবা, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করবা। জান্নাতের টিকিট দিয়ে দিব তোমাদেরকে, যারা আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে আদায় করব। সবাই তো খুশি হয়ে গেছে। হায়রে আল্লাহর ওলি কি বলেছে? আগামীকাল ফজরের নামাজখানা যদি আদায় করতে পারি, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো। টিকিট দিয়ে দিবেন আল্লাহর ওলি খাজা উসমান হারুনি। উনি বলেন, এ আমার মুসল্লিরা শুনো, কিন্তু এই কথাটা অন্য মানুষের কাছে যদি কেউ বলে, যে বলবে সে জাহান্নামে যাবে। আগামীকাল ফজরের নামাজ খাজা উসমান হারুনির পিছনে পড়লে জান্নাতে টিকিট দিয়ে দিব।
এই কথাটা যদি কারো কাছে যে কইব সে জাহান্নামে যায়। এখন তো যাও একটু খুশি হয়েছিল, এখন তো বিপদ বেড়ে গেছে। সবাই চলে গেছে যার যার বাসায়। খাজা উসমান হারুনি এত বড় একজন আল্লাহর ওলি, ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় এত বড় একজন দামি মানুষ ছিলেন। খাদেমকে লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে সফর করার জন্য। বহুদূর যাওয়ার পরে নামাজের সময় হয়েছে, উজু করবে। শীতের রাত দিন, পানি গরম করে উজু করার প্রয়োজন। পানি গরম করতে চাইলে কিন্তু আগুনের প্রয়োজন। আগুন কোথায় পাইবে? সফর করা অবস্থায় ওনার খাদেমকে ডাইকা বলেন, ওরে আমার খাদেম, দেখো না কোথাও নি আগুন পাওয়া যায়। যদি কোনো জায়গায় আগুনের সন্ধান পাওয়া যায় তাহলে একটু আগুন নিয়ে আসো, ওই পানিটা গরম করে দিবা, আমি উজু করে নামাজ আদায় করব। খাজা ওসমান হারুনির খাদেম পানি গরম করার জন্য আগুন তালাশ করতেছে এদিক সেদিক গিয়া। একটু সামনে গিয়া দেখেন বিশাল বড় আগুন দেখা যায়। কাছাকাছি গেছে, গিয়া দেখেন ঠিক আছে আগুন দেখা যায়, কিন্তু ওই আগুনের চতুর্দিকে মানুষ দাঁড়াইয়া আগুনের পূজা করতেছে। কিছু খ্রিস্টান লোকেরা আগুনকে সৃষ্টিকর্তা মনে কইরা ওই আগুনের পূজা করে চতুর্দিকে মানুষ দাঁড়ায় রইছে। আগুনকে তারা রব বলে স্বীকার করে, সৃষ্টিকর্তা বলে স্বীকার করে আগুনের পূজা করে। খাদেম কাছাকাছি গেছে, গিয়ে দেয় সর্বনাশ, যে পরিমাণ আগুন দেখা যায় এখানে, এখানতে মনে হয় কিছু আগুন নিতে পারে, নেওয়া যাইতে পারে। লোকদেরকে বলতেছেন, ভাই আমাকে সামান্য একটু আগুন দিবেন, আমার উস্তাদজি উজু করবে পানিটা গরম করার জন্য। খ্রিস্টান লোকেরা চতুর্দিকে দাঁড়ায় বলেন, না না, আগুন কাউকে দেওয়া যাবে না, কারণ আগুন হলো আমাদের সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ বলেন, আগুন হলো আমাদের ভগবান, আগুন দেওয়া যাবে না। খাদেম চলে গেছে উসমান হারুনির কাছে, গিয়া বলেন, ও গো আল্লাহর ওলি, আগুনের সন্ধান পাইছি, কিন্তু আগুন তো দেওয়া যাবে না। বলে কেন? বলে কিছু লোক চতুর্দিকে দাঁড়াইয়া মাঝখানে আগুন ধরাইয়া আগুনের পূজা করে, আগুনকে রব বলে স্বীকার করে। তাদের কাছ থেকে আগুন দাঁড় চাইলাম, তারা দিতে না করে দেওয়া যাবে না। উসমান হারুনি এই কথাটা শুই না বলে, খাদেম আমাকে নিয়ে যাও, আগুনের পূজা কোন জায়গায় হয় আমাকে নিয়ে যাও। খাজা উসমান হারুনি চলে গেছে ওই আগুন পূজারীদের কাছাকাছি। গিয়া ডাক দিয়া বলেন, এ ভাইরা শোনো, কি ব্যাপার, তোমরা আগুনের পূজা করো? বলে, হ্যাঁ আগুনের পূজা করি, আগুন আমাদের ভগবান, আগুন আমাদেরকে খাওয়ায়, আগুন আমাদেরকে বাঁচায় রাখছে, আগুন আমাদেরকে পড়ায়, এই জন্য আগুনের পূজা করি। উসমান হারুনি আবার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কয়দিন ধরে আগুনের পূজা করো? বলে, বহুদিন ধরে, বাপদাদার কাল থেকে আগুনের পূজা করি। দাদারা করেছে, বাবারা করেছে, আমরাও করি। বলে, করলে কি হবে? বলে, আমাদের দাদা বলে গেছেন, দুনিয়াতে যদি আগুনের পূজা করি, মরার পরে আগুন আমাদেরকে জ্বালাইবে না। বলতেছে, দুনিয়াতে আগুনের পূজা করলে বাবা বইলা গেছে, মরার পরে আগুন আমাদেরকে জ্বালাইবে না। খাজা উসমান হারুনি বলেন, তাহলে তো হিসাব করলে বহুদিন ধরে আগুনের পূজা করো। বলে, হ্যাঁ আমরা শত শত বৎসর ধরে আগুনের পূজা করি। বলে, এত বৎসর ধইরা আগুনের পূজা কইরা আগুন তোমাদেরকে কি পরিমাণ মায়া করে তা দেখতে হবে।
বলে কিভাবে? বলে আগুনের ভিতরে তোমাদের হাত দাও, দিয়া দেখো আগুন তোমাদেরকে হাত পুরে ছারকার করিয়া দেয় নাকি শত শত বৎসর ধরে আগুনের পূজা করতেছো এই জন্য আগুন তোমাদেরকে মায়া করে। বলে আগুনে হাত দিয়ে দেখো তোমাদের চিনিনি, মায়া করেনি নাকি পুরা সারকার করিয়া দেয়। খ্রিস্টান লোকেরা বলেন কি ব্যাপার মৌলবী, আগুনের তো অভ্যাস হয়ে যাইলা পুরা সারকার করে দেওয়া, হাত দিলে তো পূর্বে। খাজা ওসমান হারুনি বলেন না না, আগুনের কোনো ক্ষমতা নাই পুরার। বলে কেমন ভাবে? বলে আগুনের কোনো ক্ষমতা নাই, মানুষকে জেলে পুরে সারকার করে দেওয়ার আগুনের কোনো ক্ষমতা নাই। বলে একজন মালিক আছে যিনি আমাকে বানাইছে, আগুনকে বানাইছে। আগুন হইছে খালেক, ওই মালিক হইছে মালিক। আগুন হইছে মাখলুক আর উনি হইছে খালেক। এই খালেকে যদি হুকুম না করে আগুন একটা পশম জ্বালাইতে পারবে না। যদি আগুনের ক্ষমতা থাকতো তাহলে আমাদের জাতির পিতা বাবা ইব্রাহিমকে কেন জ্বালাই না? সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আগুনের ভিতরে ছিলেন, কোনো ক্ষতি হইছেও না। আল্লাহু আকবার। আল্লাহ আগুনকে নিষেধ করে দিচ্ছেন, ইব্রাহিমকে জ্বালাইতে পারবা না। মুসা নবী তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলেছে। আল্লাহর নূরের তাজাল্লিয়ে তুর পাহাড় যাইলা ফুইরা সারকার হয়ে গেছে। পয়গম্বর মুসার শরীরের একটা পশম পুরে না। খাজা ওসমান হারুনি বলেন আগুনের কোনো ক্ষমতা নাই। বলে কেন? বলে একজন মালিক আছে যিনি আগুনকে ক্ষমতা দেয়, উনি যদি আদেশ না করে আগুন আমাদেরকে জ্বালাইতে পারবে না। তারা বলতেছে, খ্রিস্টান লোকেরা বলেন মৌলবী বেড়া হইলে তুমি দিয়া দেহ, তুমি হাত দিয়া দাও, তোমারে কি করে? আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বলেন আমি হাত দিব কেন? আমি তোমরা যদি অনুমতি দাও আগুনের ভিতরে আমি ঘোরাঘুরি করব। তোমরা অনুমতি দিলে আমি আগুনের ভিতরে গিয়ে হারা চলাফেরা করব। লোকেরা বলে ঠিক আছে অনুমতি দিলাম, দেখেন আগুন আপনারে কি করে। খাজা ওসমান হারুনি বলেন সময় চাই 2 রাকাত নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আগুনের পাশে দাঁড়াইয়া শরীরের এই চাদরটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, ও মেহেরবান আল্লাহ, আমি জানি আগুন কোনো পুরার ক্ষমতা নাই, তুমি যদি না দেও আল্লাহ আমি দেখতে চাই তুমি আগুনকে নিষেধ করিয়া দাও। আমি খাজা ওসমান হারুনি ওই আগুনের ভিতরে প্রবেশ করব, আগুন যেন আমাকে কোনো ক্ষতি না করে। আল্লাহর কাছে এমনভাবে দোয়া করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে মুনাজাত শেষ করে ছোট একটা বাচ্চাকে কুলের মধ্যে লইয়া, ছোট একটা শিশু বাচ্চাকে কুলে লইয়া আল্লাহু আকবার বলে আগুনের ভিতর উনি প্রবেশ হয়ে যায়। আগুনের ভিতর ঢুকে গেছে, ঘোরাফেরা করতেছে আগুনের ভিতরে। খ্রিস্টানরা হাউমাউ করে চিৎকার করে হাই রে মৌলবী মরতো চাইছে, মৌলবী যদি ফুইরা দুইরা মরতো কোনো অসুবিধা ছিল না। কোলের মধ্যে একটা ছোট শিশু বাচ্চার কি দোষ ছিল? এর হলে গেছে, আহা বাচ্চাটা তো শেষ হয়ে যাইব গা। সবাই অপেক্ষা করতেছে। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আগুনের এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত ঘোরাফেরা করে সুস্থ সবল ভাবে কোলের মধ্যে বাচ্চা সহ আবার ওই খ্রিস্টানদের সামনে আইসা সুস্থ সবল ভাবে হাজির হয়ে যায়। ওদের সামনে এসে দাঁড়ায় গেছে। খ্রিস্টানরা তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আগুন যারে জ্বালাই না উনি তো ভগবান। সবাই মিলা খাজা ওসমান হারুনির পায়ের মধ্যে সেজদা দেওয়া শুরু করছে।
আপনি বড় ভগবান, আপনারা আগুনে জ্বালাই না। কারণ খ্রিস্টানরা দেখবেন আশ্চর্য কোনো জিনিস দেখলে এটাকে ভগবান মনে করে, সেজদা দেওয়া শুরু করে দেয়। বিশাল বড় বট গাছ দেখবেন কই বছর হয়েছে বলে 100 বছর, আরে বাবা রে বাবা 100 বছর হয়েছে, এটাই তো ভগবান। দেখবেন এটারই দেখবেন কি সুন্দর করে সাজায়া গুজায়া রাংসা টাংসা করে এটার মধ্যে সেজদা দেয়। কি বলেন ঠিক নেই? দেখবেন গাভী উলান টান দিলে দুধ বের হয়, কিন্তু উলান কাটলে গাভী জবাই করলে কোনো দুধ নাই। এটাই ভগবান। মাটির দ্বারা মূর্তি বানাইয়া কি সুন্দর করে রাংসা টাংসা করে সাজায়া গুজায়া মন্দিরের ভিতর বসায় রাখি, কি সুন্দর দেখা যায়। এটাকে বলে ভগবান, এটার পায়ের মধ্যে সেজদা দেয় খ্রিস্টানরা। আল্লাহর ওলি যখন সুস্থ সবল ভাবে বের হয়েছে, সবাই বলতেছে তাহলে উনিই তো ভগবান, কারণ যাকে আগুনে জ্বালাই না উনিই তো বড় সৃষ্টিকর্তা ভগবান। রাম রাম বলে ওনাকে সবাই সেজদা দেওয়া শুরু করে দিছে। আল্লাহর ওলি বলেন না না, ও খ্রিস্টানরা শুনো, আগুনের কোনো ক্ষমতা নাই। একজন মালিক আছে, যিনি আগুন বানাইছে, আমাকে তোমাকে বানাইছে। ওই মালিকের বান্দা যদি হয়ে যাও, ওই মালিকের কথা যদি মানো তোমরা, তাহলে তোমাদের আগুনে জ্বালাইবে না, মারার পরে আগুন তোমাকে জ্বালাইবে না। খ্রিস্টানরা আবার ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি খাজা উসমান হারুনি, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার হাতে হাত রাখলাম, কালিমা পড়ে আমাদের সকলকে মুসলমান বানায় দে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, সবাই কালিমা পড়ে মুসলমান হইয়া খাজা উসমান হারুনির কাছে হাতে হাত রাইকা তওবা করেছে, জীবনে আর কোনদিন আগুনের পূজা করব না, ছেড়ে দিলাম বাবার ধর্ম, ছেড়ে দিলাম দাদার ধর্ম, সব ধর্ম ত্যাগ করিয়া এখন ইসলাম ধর্ম গ্রহণ করিলাম। এই খাজা উসমান হারুনি এত বড় একজন আল্লাহর ওলি, উনি ঘোষণা করে দিচ্ছেন আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছনে আদায় করবা এই মসজিদের মধ্যে, সবাই জান্নাতে প্রবেশ করবা, জান্নাতে সবাই প্রবেশ করবা, জান্নাতের টিকিট দেওয়া হবে তোমাদেরকে। কিন্তু এই কথাটা কারো কাছে কইলে যে কইব সে কিন্তু জাহান্নামে যাইবে। এই এলানটা শুইনা মুসল্লিরা সবাই চলে গেছে বাইরে, কারো সঙ্গে কোনো কথা নাই। অন্যদিন তো এশারের নামাজ পড়া চা খায় পান খায় বন্ধুদের সঙ্গে গল্প করে, আজকে কোনো গল্প নাই, চাওয়া নাই পাওয়া নাই, সুন্দর করে সবাই চলে গেছে যার যার বিছানার মধ্যে গিয়ে চুপচাপ ঘুমায় রয়েছে। সে আর হয়েছে রাত্রেবেলা ঘুম আসে না চিন্তায়, যদি আজান দেলা না যাই তারি ফজর আজানের অপেক্ষা করে সবাই সুন্দর করে শেয়ার হয়েছে। কেউ কারো সঙ্গে কোনো কথা বলে না, স্বামী বিবির সঙ্গে কথা বলে না, বিবি স্বামীর সঙ্গে কোনো কথা নাই, ভাই ভাইয়ের সঙ্গে কোনো কথা নাই, বন্ধু বন্ধুর সঙ্গে কোনো কথা নাই, চুপচাপ ঘুমায় রয়েছে। রাত্রে যখন শেষ হয়ে যায়, ফজরের নামাজের আজানের শব্দ যখন কানের মধ্যে পৌঁছে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর তোমরা ঘুমায়ো না। সবাই চলে গেছে খাজা উসমান হারুনির মসজিদে। মুসল্লিরা মসজিদের ভিতর বসে রয়েছে। খাজা উসমান হারুনি নামাজের সময় হয়েছে, সোজা মেহরাবের ভিতরে গিয়ে নামাজ পড়াইছে। নামাজ পড়ায়া চেহারা ঘুরাইয়া দেখেন দুদিকে সালাম ফিরাইছে। চেহারা ঘুরাইয়া মুসল্লিদের তাকায়া খেয়াল করে দেখেন, হাইরে এত মুসল্লি হয়েছে, মসজিদের ভিতর অংশ ভরে গেছে, বারিন্দা ভরে গেছে, মাঠ ভরে গেছে। হাইরে এত মুসল্লি কোথায় থেকে আসলো? খাজা উসমান হারুনি ঘোষণা করে দিলেন, এই তোমরা কারা? আগামীকাল এশারের নামাজ আমার পিছনে পৌঁছিলা, দাঁড়াও। এত মুসল্লি কোথায় থেকে আসলো?
দাঁড়াইছে কয়েকজন মুসল্লি, বুড়া বুড়া কয়েকজন এসে নামাজ পড়ছিলেন। বলে হে তোমরা নামাজ পড়ছো, বলে তোমাদের মধ্যে কে আমার এই কথাটা মানুষের কাছে প্রকাশ করে দিছে বলো। সবাই বলে আল্লাহর ওলি, আল্লাহর কসম আমি বলি না। সবাই বলতেছে আমি বলি নাই। উসমান হারুনি বলে তুমি কইছো? বলে না হুজুর, হুজুর পর্দারে ঘুমাইছি, অন্যদিন কত গল্প করি, আজকে কোনো কথাই কইছি না, আজানের অপেক্ষায় ছিলাম, বন্ধুর দ্বারে ঘুমাইছি, অন্যদিন কত গল্প করি, আজকে কোনো কথাই কইছি না। হুজুর আল্লাহর কসম আমি কারো কাছে কই না, কই না, কই না। তাহলে না কইলে এত মুসল্লি কই থেকে আইছে? বলো মুসল্লিরা কার কাছ থেকে শুনছে? সবাই বলতেছে কসম খায় বলি আমরা কারো কাছে কই না গো হুজুর। একজন মানুষ, বুড়া একজন মানুষ মসজিদের কোণার মধ্যে সুন্দর করে মাথা নিচু করে বৈশা রইছে, যিনি এশারের মুসল্লিও ছিল। খাজা ওসমান হারুনি খেয়াল করে বলেন এই তুমি কে, দাঁড়াও। মাথাটা উঁচু করেন, দেখেন ওনার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওসমান হারুনি বলেন কিরে মাইনুদ্দিন, কি ব্যাপার তুমি কইছো নাকি? বলে জি হুজুর আমি কইছি। বলে কেনে, এই কথাটা কি জানো না? এই কথাটা মানুষের কাছে যারা প্রকাশ করব, খাজা ওসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাইব, এই কথাটা মানুষের কাছে যে কইব সে জাহান্নামে যাইব, এই কথাটা কি তোমার খেয়াল নাই? বলে জি আল্লাহর ওলি খেয়াল আছে। বলে এই কথাটা যাই না শুই না, তারপরও কেন মানুষের কাছে তুমি প্রকাশ করলা? খাজা মাইনুদ্দিন চিশতি আবার বলতেছেন ওগো আল্লাহর ওলি, ও আমার পীর ও মুর্শিদ, আপনি বলেছেন এই ফজরের নামাজ যারা আপনার পিছনে আদায় করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে, তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। এই চিন্তা করে আমি মাইনুদ্দিন দেখলাম মানুষের কাছে যদি আমি না কই আমি একা জান্নাতে যাইব, আর যদি মানুষের কাছে কই তাহলে আল্লাহর অসংখ্য গণিত বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে। ওগো আল্লাহর ওলি, আপনার এই কথাটা আমি কইছি মানুষের কাছে, কওয়ার কারণ হলো আল্লাহর এতগুলা হারানো বান্দাদেরকে যদি আমি জান্নাতের রাস্তা দেখায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারি, আল্লাহ যদি তাদেরকে পায়া খুশি হয়ে যায়, আর আমি একা মাইনুদ্দিন যদি জাহান্নামে যেতে হয় আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো বাধা নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য জাহান্নামও যেতে রাজি আছি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, খাজা ওসমান হারুনি আবার চিন্তা করে বলেন এ মাইনুদ্দিন, আসলে তো সত্যই তুমি কাজটা করেছো। শুনে নাও রে মাইনুদ্দিন, জান্নাত আর জাহান্নামে দেওয়ার টিকিট তো আমি খাজা ওসমান হারুনির কাছে নাই, এটার মালিক তো আমি না, আল্লাহ এটার মালিক। তবে আমি এই কথাটা বলছিলাম যারা ফজর নামাজ পড়বে তারা জান্নাতে প্রবেশ করবে। কারণ কি চিন্তা করলাম, আমি ওসমান হারুনি মনে হয় আর বেশি দিন বাঁচব না, বুড়া হয়ে গেছি, চুলদারি সাদা হয়ে গেছে, কবরের ডাক চলে আসছে, যদি কবরে চইলা যায়, চিন্তা করলাম আমার কাছে যে আল্লাহর কোরআনের কিছু ইলম আছে, ওই ইলমে দিনগুলো আমি কার কাছে দেয়া যাব? এই মানুষটা খুঁজে বের করতে গেলাম, এতগুলা মানুষের মধ্যে আমি খাজা মাইনুদ্দিনকে আমি এইভাবে যাচাই করলাম। ও মাইনুদ্দিন,
আজকে থেকে আমি আমার এই ইলমের ভান্ডার তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যাও তোমার কাছে আমানত দিলাম। আমার মনে হয় তোমার কাছে আমানত দিলে এই আমানতটা ঠিক থাকবে, আর তোমার দ্বারা উম্মতের উপকার হবে, বান্দা বান্দীদের উপকার হবে। তোমার কাছে দিয়ে গেলাম, নিশ্চয় এটার দ্বারা তোমার দ্বারাই মানুষের উপকার হবে। খাজা মাইনুদ্দিন চিশতি উনিও খেলাফত পায় এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। ওনার জীবনীর মধ্যে পাওয়া যায় ওনার প্রথম দিন ওনার চেহারা দেখা 90,000 খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে। মার কাছে গিয়া বলেন, মা কি ব্যাপার বুঝলাম না, আমার চেহারা দেখা 90,000 খ্রিস্টান প্রথম দিন মুসলমান হয়ে গেছে, কালিমার মালা গলায় লাগাইছে গো মা, কি ব্যাপার? মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলেন, সন্তান মাইনুদ্দিন, এটার কেরামতি তো তুমি মাইনুদ্দিনের না। বলে মা কেন? বলে এই কেরামতি হইল আমি তোমার মা। বলে কিভাবে মা? মাইনুদ্দিন, তুমি যখন ছোট ছিলা, ফুলের বাচ্চা ছিলা, তখন যতবার তোমাকে 2 বছর দুধ পান করাইছি, আমি মা কোনদিন উজু ছাড়া দুধ পান করাই না। আমি কোনদিন উজু ছাড়া তোমাকে দুধে মুখ লাগাইতে দেই না। এ মাইনুদ্দিন, ওই যে কেরামতি আজকে তোমার কপালে গিয়া কবুল হয়ে গেছে। ও এলাকার মুরব্বী বাবা, যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জান, এখনো তো দুনিয়ার জগতে মা আছে, কিন্তু মাইনুদ্দিনের মার মতো মা নাই। এখনো দুনিয়াতে সন্তান আছে, কিন্তু খাজা মাইনুদ্দিনের সন্তানের মতো সন্তান নাই। এখনো দুনিয়াতে বাবা আছে, খাজা মাইনুদ্দিনের বাবার মতো বাবা নাই। ও আমার উত্তরপাড়া বিন্নাবাইদ এলাকার মা বোনেরা, খেয়াল করে শুনেন, আজও পর্যন্ত সময় আছে জীবনের সমস্ত গুনার কথা স্মরণ কইরা যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও মাইনুদ্দিনের মার মতো দামি বানায় দিবে। আপনার পেট থেকে তৈরি হইবে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আপনার পেট থেকে তৈরি হবে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, আপনার পেট থেকে তৈরি হবে বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ও মা, জীবনের সমস্ত অপরাধের জন্য তওবা করে নামাজ ধরো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর জিকির আজকার ধরো, কোরআন পড়ো, রমজান মাস আসতেছে, আল্লাহর কাছে মুমিন হয়ে যাও, নামটা দামি মহিলাদের খাতার মধ্যে উঠায় নাও, তোমার একটা সন্তান ওই মাদ্রাসাতে পড়াও, তাহলে রব্বুল আলামিন তোমাকে কোরআনের মা বানাইবে, কোরআনে হাফেজের মা বানাইবে, হাফেজে কোরআনের বাবা বানাইবে। কিয়ামতের ময়দানে অন্য কোনো ছেলে সন্তান যদি কাজে না আসে, এই যে একটা সন্তান হাফেজ হবে, আলেম হবে, সে কাজে আসবে। তোমার জানাজার সময় দেখবা তোমার অন্যান্য সন্তানরা টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া দাঁড়ায় থাকবে, জানাজার নামাজের দোয়া কালাম কোনো কিছু বলতে পারবে না, 4টা তাকবীর ছাড়া কোনো কিছু বলতে পারবে না। কিন্তু যে সন্তানটাকে মাদ্রাসায় পড়াইছো, ওই সন্তানটা দেখবা তোমার জানাজার নামাজে ইমামতি করবে। আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবে, তার ওই ছোটবেলার যত দৃশ্য আছে, বাবার কুলে ওইটা মাদ্রাসায় যাইতো, বাবার পকেট থেকে 5 টাকা চাইলে 10 টাকা দিত, বাবা তার বাটি দিয়া ভাত নিয়া মাদ্রাসার বারিন্দার মধ্যে দাঁড়ায়া থাকতো। দৃশ্যগুলো সন্তান যখন আপনার ইমাম হয়ে দানাদার নামাজ পড়াইবে, চোখে ভেসে উঠবে, হাউমাউ করে কান্না করবে, আর সূরা কেরাত পড়বে, নামাজ পড়াইবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, কি ব্যাপার ইমাম কান্না করে, কারণ কি? ফেরেশতারা ডাক দেয়া বলবেন, আল্লাহ ওই
ইমাম যিনি জানাজার নামাজ পড়াইতেছে ওই ইমামের বাবা হইল আজকে লাশ হয়ে সামনে শুয়ে রইছে। বিন্নাবাড়ি উত্তরপাড়া মাদ্রাসায় পড়াইছে, আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আজকে সন্তান ইমাম হইয়া বাবার জানাজার নামাজ পড়াইতেছে। গো আল্লাহ, এই জন্য কান্না করে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিবে ফেরেশতারা, সাক্ষী থাকো ওই ইমামের চোখের পানি নাকের গুড়ায় আসার আগে আগে আমি তার বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুরব্বী বাবারা, এবার বলেন লাভ হবে না লস হবে যদি মাদ্রাসায় একটা সন্তান একটা ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করেন? সন্তান নাই, নাতি আছে, তো ছেলের ঘরের মেয়ের ঘরের এদেরকে দেওয়া হইলো মাদ্রাসার মধ্যে সহযোগিতা করবেন, আলেম বানাইবেন, আপনার কাজে আসবে। যে হুজুররা পড়াবে তাদের এত কাজে আসবে না, মা বাবার যে কাজে আসবে। আল্লাহ রব্বুল আলামিন